সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে একটা রঙিন মাছের খামার। এই খামারটার ঠিকানা হচ্ছে 11 নম্বর রামনগর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। তো খামারের ভিতর আমরা এখন যাচ্ছি। এটা আমার বাড়ির পাশে। আমার খামার থেকে 200 গজ পূর্বে একটা খামার। তো সেই খামারে যিনি আর কি খামারের মহাজন, তিনি তো খামারে থাকেন না, তিনি ঢাকায় থাকেন। তো তারই সহকারী আছেন, তার সাথে কথা বলবো। সে ভিতরে রয়েছে। আর তার আগে খামারের বাউন্ডারিটা একটু দেখেন। এটা কিন্তু আমার বাড়ির পাশে, যেহেতু আমি নিজেও একজন খামারি, তো সেই হিসাবে কিন্তু খামারটা অনেক বড় একটা খামার তৈরি হচ্ছে। এরিয়াটা দেখেন। এই যে আশা করি এখান থেকে যদি মাছ উৎপাদন করা হয়, আর যেভাবে যদি এইখানে পরিপূর্ণ করে যদি জায়গাটা পরিচালনা করা হয় এবং সম্পূর্ণ জায়গাটা, তো খুবই আর কি মানে ভালো মাছ উৎপাদন হবে। এখানে হাতের কাছে আমরা ভালো কিছু পাবো। চলে আসলাম কিছু মাছ দেখতে। তা তোমার এই জায়গায় কম বেশি যা মাছ আছে আমাদের একটু মাছগুলো দেখাবা। আর সম্পূর্ণ দেখাশোনা তো তুমিই করো না? তো খাবার দাবার যা লাগে মানে পুরো প্রসেসটা তোমার জানা। আচ্ছা ঠিক আছে, আগে আমরা দেখি কি কি মাছ আছে। হ্যাঁ, সর্বপ্রথম যে আইবিসিটা দেখছি, এটা হচ্ছে কই কার্প আর কমেট। যেহেতু এখন ঠান্ডার সময় একটু কম খাই। দেখেন এখানে যেখানে মাছ চাষ হয় সেখানের কিন্তু উপযোগী কোনো পানির কালার তৈরি করা হয় না। পানি পরিষ্কারের জন্য সেভাবে যথাযথ ব্যবস্থা করা হয় না, যার কারণে পানিটা ঘোলা থাকে। অ্যাকুরিয়ামে দিলে এসব মাছগুলো কিন্তু আরও দ্বিগুণ সুন্দর হয়ে যায়। আচ্ছা, এরপরেরটা কি? এটা হচ্ছে কই কার্প কমেটের হচ্ছে যে সেমি এটা। আচ্ছা, ও ওই যে নিচে রয়েছে। আচ্ছা, তারপরেরটাই? এটাই হচ্ছে যে এটাই কমেট। এটাও কমেট। হ্যাঁ, এরপরেরটা দেখতে পাচ্ছি, এটা কি প্লাটি? এটা হচ্ছে প্লাটিয়া প্লাটিয়া সোটটেল। সোটটেল একসাথে। হ্যাঁ, প্লাটিয়া সোটটেল দুইটা মাছ কিন্তু একই রকম লাগে। তো আপনাদেরকে দেখাই। তো যেটা বলছিলাম সেটা প্লাটি আর সোটটেল। প্লাটিটা ছোট হয় আর সোটটেলটা বড় হয়। সোটটেলের লেজের দিকে শুয়ের মতন একটা লেজ হয়। তো যাই হোক, এটাতেও আছে প্লাটি। এরপরে এটা এটা হচ্ছে ব্ল্যাক মলি। ব্ল্যাক মলি। ব্ল্যাক মলি না? জি। যেহেতু আমার নিজেরও খামার আছে, আমি মানে অন্য জনের কাছে আবার মাছ চিনে মাছের নাম জিজ্ঞাসা করা কেমন একটা লাগে। হ্যাঁ, যার কারণে আমি নিজেই বলছি, আমি যেগুলো নিজে মানে চিনবো না একান্তিক, সেগুলোর জন্য আপনাদের জানাই দেবো। পরেরটায় দেখা যাচ্ছে আরও বেশ কিছু ব্ল্যাক। এটা হচ্ছে ব্ল্যাক বেলুন মলি। বেলুন মলি। মাউন্টেন কিছু নর্মাল আছে, কিছু ইয়ে আছে, মাউন্টেন আছে। পাশেরটায় এখানে আছে কিছু দেশি পুঁটি মাছ আছে 3টা থেকে এতগুলা এই হয়েছে। তোমাকে তো হেসারি না, দেশি পুটি কেন রাখিছো? তোমাকে নামে তো মামলা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেশি পুটি শখ করে কয়টা দেশি পুটি রাখছে, একটু মজা করলাম। এরপরে রয়েছে মেটাল ব্ল্যাক বা ব্ল্যাক মেটাল লেজ গাপ্পি। এই একটা ছাকনি নিয়ে আসো, একটু ধরে দেখি এটা। তো এটা কি মাছ? এটা হচ্ছে ব্ল্যাক ম্যাথেল। ব্ল্যাক মেটাল লেজ। তো এই যে ব্ল্যাক মেটাল লেজ এইটা, আচ্ছা দেখি, এই যে কিছু বাঁকা মানে প্যারালাইসিস রুগীদের মতন বাঁকা হয়ে গেছে কিছু মাছ, কিন্তু এরকম বাঁকা বেরোয়। আর ধরা পড়বে না, ওই কয়টাই ধরা পড়েছে। ওই পাশে বেশ কিছু আছে। যাই হোক, ভিডিওটা যেন লং না হয়ে যায়, যার কারণে আমরা খুব অল্প সময় ব্যবহার করছি। এটাতে আছে কি মিক্স গাপ্পি। মিক্স গাপ্পের বাচ্চা। আর এইটাও তো অসাধারণ কালার মিক্স গাপ্পির। আলোটার কারণে ভালো একটা বোঝা যাচ্ছে না। তো এইটা হচ্ছে মিক্স গাপ্পি না? হ্যাঁ, অসাধারণ কালার মিক্স গাপ্পি। এত সুন্দর কালার আসলে খুব কম দেখা যায়। আর এখানে তো আমরা মেল ফিমেল কিন্তু উভয় ধরছি। এখানে মেল আর ফিমেল, এই যে একটু দেখেন উভয় ধরা হয়েছে। মেলের ভাগটা একটু বেশি। খুব মানে অস্বাভাবিক কালার, এত সুন্দর কম দেখা যায়। তার পাশেরটাই হচ্ছে অরেঞ্জ মলি। অরেঞ্জ মলি। এইগুলো অনেকে চিনেন না, এগুলো কি আমি আপনাদের একটু পরিচয় করাই দিই। এগুলো হচ্ছে আপেল শামুকের ডিম। তো এরা হচ্ছে পানি ছাড়া ডিম একটু উঁচু জায়গায় পাড়ে। আর যখন এগুলো ফুটে যায় তখন এর থেকে আর কি এই বাচ্চা সব নিচে চলে যায়। তো একটা ডিম ফুটলে এরকম একটা হাউজে আর কি 2-1000 বাচ্চা কোনো ব্যাপার না, যদি এরকম বড় ডিম হয়। আর অনেক সময় ছোট ডিম হলে তো একটা আলাদা ব্যাপার। পাশের একটাই দেখতে পাচ্ছি, এটা কি মাছ? এটা তো অরেঞ্জ মলি। তো অরেঞ্জ ব্ল্যাক, ঠিক আছে। এটা দুই রকম হয়ে গেছে, অরেঞ্জ হয়নি ব্ল্যাকও হয়নি, মানে মোটামুটি বলা যায় আমরা এটার মিক্সড ধরে নিতে পারি। ঠিক আছে, মার্বেলও না, মার্বেলের একটা আলাদা গঠন থাকে, একটা কালার আসে। পাশেরটা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট প্যারট, ফুল লোডেড হোয়াইট প্যারটটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোলার প্যারট। প্যারটের আর কি এখানে দুইটা জাত আছে, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে হোয়াইট। তো পোলার একটা মারাও গেছে দেখা যাচ্ছে।
তো এটা হচ্ছে পোলার প্যারট, কিছু গাপ্পির বাচ্চা রয়েছে, কিছু গাপ্পির বাচ্চা, ওটা আমরা না দেখি। এরপরে এটা হচ্ছে রেড মস্কো। এটা রেড মস্কো, ওই এই যে রেড মস্কো, এটা দেখেন। আচ্ছা, পাশেরটা প্রাস বা ফ্যাকাশে যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটা হাউস থাকলো, বিভিন্ন রকম মাছ থাকলো, একটা সময় আচ্ছা আপনি পাইকারি একটা দামে বিক্রি করে দেবেন। আচ্ছা, এটাই কি মাছ? এটা গুরামি আছে। ব্রাহ্মী, গুরামি। গ্রামী, গ্রামী কই? ওয়াও, তো সাইজও তো বেশ সাইজ। ওই শাকনটা দেখি। দর্শক, এটা হচ্ছে গোড়ামি। তো পাশেরটাই, যাই হোক, এটা তো কিছু বুঝতে পারছি না। এটা বাচ্চা রয়েছে। এটা বাচ্চা রয়েছে কিছু। কোনে গেলি? ওই ওই যে তলে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই যে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বেলুন মলি। এই হচ্ছে পিওর ব্ল্যাক মাউন্টেন বেলুন মলি ব্ল্যাক। মাছটা যেমন লম্বা চওড়া, লেস এর ফিন, তেমন দেখতেও কিন্তু অস্বাভাবিক সুন্দর। এইটাকেই মাউন্টেন বলে। তা মাউন্টেন ব্ল্যাক মলি দেখছিলাম আমরা। এরপরে আর একটা হাউস আছে, এটা আছে জেব্রা। জেব্রা মাছ হচ্ছে, এটা গ্রিন কালার আছে। দর্শক, এটাতে আছে জেব্রা। তো জেব্রা, এটা গ্রিন কালারের জেব্রা। এখানে দুইটা কালার আছে। তো জেব্রা মাছ আসলে কালারটা খুব চমৎকার, মানে সব জায়গায় আসছে, যদিও শর্ট ফিন, তবে কালারটা দারুণ আসছে। এরপরে যেটা আছে, এটাতে হচ্ছে আসলে চোখে আসছে না, ব্ল্যাক চিংড়ি, ব্ল্যাক শ্রিম। তো ব্ল্যাক শ্রিম রয়েছে ওই যে, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শ্রিম। তো যাই হোক, শ্রিম্পের হাউজে আমরা বেশি ঘোটাঘুটি দেবো না, কারণ শ্রিম্প খুব নরম মাছ। আর এরপরে দেখা যাচ্ছে এখানে আছে রেড ফায়ার, এখানে আছে ফায়ার রেড। এরপরে যেটা, এটা আমাদের খামারে অনেক সময় বাইরে থেকে অনেক লোকজন আসে, আর আমার কাজ মূলত আমার খামারে যারা আসে, আমার আশেপাশে যেসব খামারগুলো আছে, আমি তাদেরকে আমার হাতে সময় থাকলে ইনশাল্লাহ আমি ঘোরায় দেখানোর চেষ্টা করি। আজকের যেমন আসছে আর কি আমাদের একটা ভাই চুয়াডাঙ্গা থেকে, এটা তো হাবিব। তো হাবিব, এইখানে যদি কেউ তোমার সাথে আর কি যোগাযোগ করতে চাই, এই যে তুমি কম বেশি এতদিন ধরে মাছ পালতেছো, তো মাছের একটা দারুণ অভিজ্ঞতা তোমার তৈরি হয়ে গেছে, এদের মেডিসিন কি ব্যবহার করা লাগে এখানে? আসলে মূলত মেডিসিন তো কম বেশি একটু ব্যবহার করা কম লাগে, বেশি একটু কারণ মেডিসিন হচ্ছে ব্যবহার যে করা একটা, লাগে না? ভাইরাস জনিত কারণে আচ্ছা। এটা হচ্ছে যে আচ্ছা, যাই হোক, মেডিসিনের ব্যাপারটা, খাবার কতবার দেওয়া লাগে ডেলি? ডেইলি 2 থেকে 3 বার। 2 থেকে 3 বার। অনেকে আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকে, আমাদের অ্যাকুরিয়ামের মাছ মারা যাচ্ছে, সেটা অ্যাকুরিয়ামের দোকানদারের থেকে আমরা মনে করি যে একজন কৃষক বা একজন খামারের কাছ থেকে পরামর্শ নিয়েটাই বেটার হবে। তো সেক্ষেত্রে তোমার কি ধারণা? সেক্ষেত্রে মূলত হচ্ছে যে যদি মাছে খাবারের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, আচ্ছা, সেক্ষেত্রে মাছটা মানে এক কথায় বলা যায় নষ্ট হয়ে যায়। তাই? আর পানি নষ্ট হলে তো এটা মাছ মারাই যাবে। সেক্ষেত্রে আপনারা পানি মাছের খাবারটা একটু পরিমাণে কম দিলে এটা হচ্ছে যে মানে শুধুমাত্র একটু খাবার কমায় দিলে মাছের হ্যাঁ। পানিও দুর্গন্ধ হবে না, মাছও মারা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আর চুয়াডাঙ্গা থেকে যে ভাই আসছে আজকের আমাদের এখানে, ভাই আপনি একটু এই পাশে আসেন, এই জায়গায়, এই জায়গায়, ব্যাস ঠিক আছে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। চুয়াডাঙ্গা কোন জায়গা থেকে আসছেন? চুয়াডাঙ্গা সদর থেকে। চুয়াডাঙ্গা সদর। জি। আচ্ছা, আপনি আসছেন মানে এই খামারে আসছিলেন নাকি অন্য আরেকটা খামারে আসছিলেন? আমি আসছিলাম মাসুদ রানা ভাইয়ের খামারে। আচ্ছা, আপনি আমার খামারে আসছিলেন, আমি আপনার পাশের এই খামারে ঘুরতে নিয়ে আসছি। সময় আজ থাকলে হাতের কাছে আরো যা 2-1টা আছে সেগুলো নিয়ে যাব। কি মাছ নিয়েছেন আপনি আমার কাছ থেকে? আমি শ্রিম্প নিয়েছি, ইয়েলো শ্রিম্প। কত পিস নিয়েছেন? 80 পিস। 80 পিস। জি। তো 80 পিস শ্রিম্প তিনি আমার কাছ থেকে নিয়েছে। আচ্ছা, ফোনে যে দাম বলছিলাম, যে কোয়ালিটি দেখাইছিলাম, সেটাই পাইছেন? জি, পাইছি আলহামদুলিল্লাহ। সেটাই পাইছেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, আমরা যেটাই দেখাইছি ইনশাল্লাহ। আমরা সেল কম করি, আমাদের ছোট ছোট খামার, কিন্তু আমরা 2 বছরে যা 2-10টা 5টা যে কটাই খরিদ্দার হয় আর কি, সবাইকে সন্তুষ্টমূলক করার চেষ্টা করি। আর আমাদের প্রত্যেকেরই রঙিন মাছের পাশাপাশি অন্য অন্য ব্যবসা আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।